বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলছে, বাবা তোমাকে রাতের সুরংশে পানির জন্য বলছি রে বাবা, তুমি আমাকে কেন ডাক দাও নাই, কেন ডাক দাও নাই? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, ওরে মা তুমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করো রে মা, সারাদিন মানুষের বাড়িতে কাজ করো, তুমি ক্লান্ত, তুমি ঘুমায় রয়েছো, তোমাকে যদি আমি ডাক দেই তোমার কষ্ট হবে রে মা, এই জন্য মা আমি সারা রাত দাঁড়াই রয়েছি রে মা, এই জন্য আমি তোমাকে ডাক দেই না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা পানি পান কইরা এবার ওযু কইরা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যায় দোয়া করে, আল্লাহ তুমি আমার বাইজিদকে মারিফতের সম্রাট বানাই দিও, সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন, মা তোমাকে ডাক দেই নাই, রাতের বেলা তুমি ঘুমায় গেছো, এখন যদি তোমাকে ডাক দেই তোমার কষ্ট হবে মা। বাইজিদের মা পানি পান কইরা দোয়া করে, আল্লাহ আমার সন্তান বাইজিদকে তুমি মারিফতের সম্রাট বানায় দিও, মারিফতের সম্রাট বানায় দিও। ও বাবা মায়ের দোয়া কেমন সম্রাট হইছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। বাইজিদ বুস্তামির বয়স যখন 5 বছর, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির বাবা দুনিয়া থেকে চলে যায়, এখন বাইজিদ বুস্তামির মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, সারা দিন মানুষের বাড়িতে কাজ করে, বাইজিদকে বাড়িতে রাখা যায়, বাইজিদকে যেই ঘরে রাখা যায়, বাইজিদের মা সারা দিন কাজ করে আবার বাড়িতে ওই জায়গায় বাইজিদকে পায়। ও বাবা যখন বাইজিদের বয়স 8 বছর, তখন আর বাইজিদ বুস্তামিকে যেই ঘরে রেখে যায়, বাইজিদের মা বাইজিদকে ওই ঘরে পায় না। বাইজিদের মা বাড়ির থেকে চলে যাইতেই এই দিক দিয়ে এলাকার দুষ্ট ছেলেরা এসে বলে, ও বাইজিদ রে বাবা তাড়াতাড়ি আয়, তোর মা মানুষের বাড়িতে কাজ করতে গেছে, খেলাবি না, আয় তাড়াতাড়ি আয়, খেলাবো একসঙ্গে, খেলাধুলা করবো এমন করে। এমন সময় বাইজিদের মা একদিন বাড়িতে আইসা বাইজিদকে জিগায়, বাবা তুমি কি আজকে জোহরের নামাজ পড়েছো? বলে, মা না আমি আজকে জোহরের নামাজ পড়ি নাই। ও বাবা তুমি কি খানা খেয়েছো? না মা খানা খাই নাই। ও বাবা তুমি কি আজকে গোসল করেছো? না মা আমি গোসল করি নাই। এখন বাইজিদের মা খুব পেরেশান, আমার বাইজিদ তো আমার কথা শোনে না, বাইজিদকে ঘরে রাইখা যাইতাম, এখন আর বাইজিদকে ঘরে পাই না, এখন বাইজিদকে নিয়ে খুব পেরেশান। এলাকার মানুষে বাইজিদের মাকে বলে, বাইজিদের মা তোমার বাইজিদকে মাদ্রাসায় ভর্তি করায় দাও। কোথায় ভর্তি করায় দিবে? এখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আম্মা বাইজিদকে নিয়ে মাদ্রাসায় যাইয়া উস্তাদজিকে ডাক দিয়া বলে, উস্তাদজি আমার কলিজার টুকরা সন্তান বাইজিদকে নিয়ে আসছি, মাদ্রাসায় যদি ভর্তি করাইতেন। উস্তাদজি শুনেন শুনেন শুনেন, আমি আমার বাইজিদের জন্য মাদ্রাসায় বেতন দিতে পারবো না, আমার বাইজিদের জন্য বোর্ডিং এর টাকা দিতে পারবো না, ভর্তি করায় নেন। উস্তাদজি আলহামদুলিল্লাহ পয়রা মাদ্রাসায় বাইজিদকে ভর্তি করায় নিছে। কারণ কি? কারণ এই সন্তানের বাবা নাই, এই সন্তানের মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, এই জন্য ভর্তি করাইছে। এখন বাইজিদের মা ডাক দিয়ে বলেন, উস্তাদজি আমার সন্তান বাইজিদকে ভর্তি করাবেন, তবে একটা শর্ত আছে। বাইজিদের উস্তাদ ডাক দিয়ে বলেন, মা আবার কিসের শর্ত? বেতন দিবেন না, বেতন ছাড়াই পড়াবো, বোর্ডিং এর টাকা দিবেন না, বোর্ডিং এর টাকা ছাড়াই পড়াবো, আবার কিসের শর্ত? বলে, উস্তাদজি আমার বাইজিদকে ততদিন পর্যন্ত ছুটি দেবেন না যতদিন পর্যন্ত আপনার মতো হতে না পারবে। এখন উস্তাদজি বাইজিদকে মাদ্রাসায় ভর্তি করায় নিল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দেখেন কিছুদিন যায়, বাইজিদ বুস্তামি বলেন, আমার বাবা নাই, আমার বাবা যদি থাকতো, আমার বাবা আমাকে জিজ্ঞাসা করতো, বাইজিদ রে
তোমার কোনো পোশাকের দরকার আছে কিনা, তোমার টিফিন লাগবে কিনা, তোমার হাত খরচা আছে কিনা জিজ্ঞাসা করতো। বাইজিদ বুস্তামি দেখেন বিকেল বেলা অন্য ছাত্রদের বাবা আইসা সুন্দর সুন্দর খানা খাওয়ায়, সুন্দর সুন্দর পোশাক পরায়। আমার বাবা নাই, আমার কে আসবে, আমাকে কে জিজ্ঞাসা করবে, আমাকে সুন্দর করে কে আমাকে সাজায়া গোছায়া দিবে। তুমি কি শোনো নাই, তোমার মা ভর্তি করানোর সময় বারবার বলছে উস্তাদ জি আমার বাইজিদকে আপনার মতো না হওয়া পর্যন্ত ছুটি দিবেন না। আর বাইজিদ বলে উস্তাদ জি আমি ছোট মানুষ, আমার বড় কষ্ট হয়, অনেক দিন ধরে মাকে আমি দেখি না। ও বাবা খেয়াল করেন, দিলের কান লাগাইয়া শোনেন রে বাবা, ও বাবা দিলের কান লাগাইয়া শোনেন, মায়ের দোয়ার মারিফতের সম্রাট কত বড় সম্রাট হয়েছে রে বাবা। এই জন্য যাদের যাদের মা বাবা আছে মায়ের দোয়া নাও। এখনো মায়ের দোয়ার দরকার আছে না নাই? সে মালিক এখনো আছে না নাই? মালিকও আছে, যাদের মা বাবা আছে তাদের দুনিয়াতে সব কিছু আছে, দোয়া লোগো তো ইনশাআল্লাহ। ও বাবা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বলেন উস্তাদ জি আমি মানি না, আমি আমার মাকে দেখতে যাব, আমার মাকে দেখার জন্য আমাকে ছুটি দেন। উস্তাদ জি বলে ওরে বাইজিদ আগামীকাল সকালবেলা যদি 22 পারা কোরআন শরীফ মুখস্থ করতে পারো, কয় পারা? জোরে আওয়াজ দিয়ে বলেন রে বাবা, কয় পারা? 22 পারা যদি মুখস্থ করতে পারো তাহলে আগামীকাল বিকেল বেলা তোমার মাকে দেখার জন্য ছুটি দিব। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি কেমন বড় মারিফতের সম্রাট, রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায় গেছে আর মালিকের সাথে কথা বলে, মালিক আমি আমার মাকে দেখতে যাব, দুনিয়ার কাউকে না, আমার মাকে দেখতে যাব। যেই কোরআন মুখস্থ করবো এই কোরআনটাও তো তোমার, এই সিনাটাও তো তোমার দান, এই সিনার ভিতরে তোমার কোরআনটা বসায়া দাও না। আগামীকাল যদি আমি 22 পারা কোরআন শরীফ মুখস্থ করতে না পারি তাহলে আমার মাকে দেখার জন্য ছুটি দেবে না। এখন কি করবে? কোমল হৃদয় নিয়া কান্না বিজড়িত কণ্ঠে বারবার এই কথাই বলে বাইজিদ বুস্তামি। পরের দিন সকালবেলা বাবা ভিন্ন রকমের ঘটনা। যারা মাদ্রাসায় পড়ো বাবা তোমরা জানো, ছাত্র ভাইয়েরা মাদ্রাসার সবক ফজরের আগে দেয় না পড়ে দেয়? ফজরের আগে সবক দেয়। অন্যদিন বাইজিদ একটু আগে পড়ে সবক দিত, কিন্তু ওই দিন বাইজিদ আর পড়ে সবক দেয় না, সবার আগে যায় হাজির। উস্তাদ জি বলে বাইজিদ রে তোমাকে আমি তো সাধারণ 1-2 পৃষ্ঠা সবক দেই নাই, 22 পারা কোরআনের সবক তুমি কিভাবে মুখস্থ করলা? বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলো উস্তাদ জি গতকাল রাতের বেলা যখন যাই নামাজে দাঁড়ায়া যখন আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া কইরা যখন পৃষ্ঠা উল্টাইতে দেরি আমার মালিক আমাকে মুখস্থ করায় দিতে দেরি করেন না। সুবহানাল্লাহ। মন কইরা মুখস্থ কইরা ওস্তাদ জিরে শোনাইতে 22 পারা কোরআন শরীফ শোনায় বলতে সুবহানাল্লাহ। ওস্তাদ জি ডাক দিয়ে বলে বাইজিদ আমি ভাবছি তুমি 22 পারা কোরআন মুখস্থ করতে পারবা না, তুমি তোমার মার কাছে যেতে পারবা না, তোমার মায়ের কথাও থাকবে আমার কথাও সত্য হবে, তুমি মুখস্থ করতে পারবা না। বাইজি তুমি মুখস্থ করছো যেহেতু যাও, তোমাকে তোমার মাকে দেখার জন্য ছুটি দিলাম। এমন করে বাইজিদকে পরের দিন বিকেল বেলা ছুটি দেয়। বাইজিদের মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা খুব ক্লান্ত, এশার নামাজ পড়া ঘুমায়া গেছে, মাত্র মিঠি মিঠি চোখে ঘুম। বাইজিদ দরজায় যায় করাঘাত করে যা বলে মা তোমার কলিজার টুকরা বাইজিদ আসছে, তাড়াতাড়ি দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো রে মা, কতদিন ধরে মাদ্রাসায় রাইখা আসছো, কতদিন ধরে বাবাকে দেখি না, বাবা তো দুনিয়াতে নাই। বাইজিদের মা ঘর থেকে উত্তর দেয় বাবা তুমি আমার কোন বাইজিদ? আমার বাইজিদকে মাদ্রাসায় ভর্তি করে আসছি, উস্তাদজিকে বলে আসছি উস্তাদজি আমার সন্তান যতদিন পর্যন্ত আপনার মতো না হবে ততদিন পর্যন্ত আমার সন্তানকে ছুটি দেবেন না। যাও 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 বাবা,
তুমি আমার বাইজিত না, তুমি আমার বাইজিত না। বাইজিত বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, আমি মায়ের দরজার সামনে রাতের বেশি অংশ দাঁড়ায় রইলাম, আমার মা দরজা খুলে না। আমি চিন্তা করলাম, আমি যদি সারা রাত দাঁড়ায় থাকি আমার মা দরজা খুলবে না, আমার মা দরজা খুলবে না। আমি দৌড় দিয়া মাদ্রাসায় চলে গেলাম, উস্তাদজিকে ঘুম থেকে তাহাজ্জুদের সময় ডাইকা তুললাম। উস্তাদজি, মায়ের দরজার সামনে গেছিলাম, মা তো আমার দরজা খোলে না। মা বলে, তুমি আবার কোন বাইজিত? আমার বাইজিত আলেম না হওয়া পর্যন্ত আসতে পারে না। উস্তাদজি, যতদিন মাদ্রাসায় আমি আলেম না হব ততদিন পর্যন্ত আমাকে ছুটি দিবেন না। বলেন আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়া বলেন রে বাবা, আল্লাহু আকবার।